আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমাদের অবস্থান কি সেটা আমাদের পার্টির পক্ষ থেকে মুখপাত্র যারা আছেন তারা কিন্তু স্পষ্ট করে তারা বক্তব্য বেশ কিছুদিন যাবত দিয়ে আসতেছে। এখন এইখানে আপনি যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান তাহলে আমি আমার ব্যক্তিগত অভিমতটা বলতে পারি। তবে আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই দলের সাথে সাংঘর্ষিক হবে না এবং মানুষের জনগণের যে প্রত্যাশা সেখান থেকে কোনো ব্যাপ্তি ঘটবে না। আবার আন্দোলনকামী যে ছেলেপেলে এখানে বুঝারও বিষয় আছে, এদের সাথে আমার কোনো দ্বিমত হবে না, বেসিক বিষয়টা নিয়ে দ্বিমত হবে না। দেখেন, বিএনপিকে জামাত ইসলামকে নিষিদ্ধ করার সকল প্রকার প্রক্রিয়া বিগত সরকার তৈরি করেছিল, নিবন্ধন বাতিল করেছে, ফাঁসি দিয়েছে, তারপরে প্রতীক বাতিল করেছে, সমস্ত কিছু করছে। এতে জামাত ইসলাম কি যে পরিমাণ 15 বছর আগে শক্তি ছিল, যে পরিমাণ জেদ ক্ষোভ রাগ অভিমান ছিল, তো 15 বছর পর কি সেটা আরো ব্যাপক আকারে এই ফাঁসি এই অত্যাচার এগুলো করাতে কি তারা আরো ব্যাপক হারে মানসিক যে শক্তি সঞ্চয় কি করে নাই? করছে। আবার বাংলাদেশে হরকাতুল জিহাদ জেএমবি এই সমস্ত সংগঠনও নিষিদ্ধ। আবার শেখ মুজিবুর রহমানের আমলে সিরাজ শিকদারের পার্টিও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তারপরে এই যে বাংলা ভাই থেকে শুরু করে বাংলা ভাইয়ের আগে যে ছিল আপনার কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ডে যারা করতো সেগুলোও কিন্তু নিষিদ্ধ। তারপরও আপনি দেখবেন এদের লিফলেটগুলি থেকে পত্রপত্রিকা থেকে অ্যাক্টিভিটি কখনো কখনো আছেই। এখন আওয়ামী লীগ আসলে বাংলাদেশে 15 বছর যা করেছে এটা ছাড়াও শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধ 7ই মার্চের ভাষণটুকু পর্যন্ত লাস্ট, এর পরবর্তী পর্যায়ে এমন কোনো পজিটিভ কোনো কিছু করে নাই যে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক কি জনগণের জন্য ইতিবাচক। একটা পারিবারিক শাসন উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তখনও চালু করছে।